আসসালামু আলাইকুম। মার্কেট আলোচনায় সকলকে জানাই স্বাগত। আশা করি মহান আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন। মার্কেট আলোচনায় আজকে যাওয়ার আগেই গতদিনের মতো কিছু গুরুত্বপূর্ণ বিষয় মনে করিয়ে দিয়ে মার্কেটের মূল আলোচনায় চলে যাব। মার্কেট আলোচনা যাওয়ার আগে আমি যে চার্টটি আপনাদের সামনে ওপেন করে রেখেছি আপনারা দেখতে পাচ্ছেন। আমরা দিন শেষে দেখেছি যে 270টি মার্কেটে শেয়ারের দাম বৃদ্ধি পেয়েছে এবং 78টি শেয়ারের দাম কমে গেছে। 47টি শেয়ারের দাম অপরিবর্তিত রেখে 5756তে মার্কেট অবস্থান করছে এবং আমরা দিন শেষে দেখতে পেয়েছি প্রায় 71 পয়েন্টের কাছে মার্কেট প্লাস করে দিন শেষ করেছে। এবং আমরা যদি আরেকটি বিষয় দেখি যে টপ সেক্টরের ভিতরে দেখি ইন্স্যুরেন্স সেক্টরটি একটি সর্বটপে ছিল এবং তার পরবর্তী অবস্থানে ছিল টেক্সটাইল। এবং আমরা দিন শেষে দেখেছি আরও 10টি শেয়ার ফল্টেড হয়েছে এবং টপ ভলিউমের ভিতরে যদি আমরা দেখি যে ব্যাংক সেক্টরটি টপ ভলিউমে ছিল এবং আপনারা দেখেছেন যে বেশ কিছু লোক এটি শেয়ার তারা আজ মার্কেটকে লিড দিয়ে মার্কেটকে পজিটিভ অবস্থানে নিয়ে গেছে। তো এই ছিল প্রাথমিক যে একটি বর্ণনা আমি আপনাদের সামনে তুলে ধরলাম। এবং আরও একটি কথা আমি আপনাদের মনে করে দিতে চাই, সেটি হলো আপনারা দেখেছেন আমি আমার অ্যানালাইসিসে আমার কখনো মন গড়া কোনো কথা আমি আপনাদের সামনে উপস্থাপন করি না। টেকনিক্যাল অ্যানালাইসিসে যে কথাগুলো যে অ্যানালাইসিস আমি দেখতে পাই সেটি আপনাদের সামনে আমি উপস্থাপন করার চেষ্টা করি। অনেকেই এখানে আছেন আমার সাথে যারা দীর্ঘদিন আছেন, তারা অনেকেই আছেন যে এখানে একদম শেয়ার মার্কেট নতুন তাদেরকে এবং অনেকেই জানেন। তো যারা নতুন টেকনিক্যাল সম্পর্কে যাদের জ্ঞান খুবই কম তাদেরকে জন্য আমি কিছু টিপস কিছু দিক নির্দেশনা প্রদান করে থাকি। এগুলো সম্পূর্ণ টেকনিক্যাল আলোচনা, টেকনিক্যাল টুলসের যে অবস্থান সেটি আমি বলার চেষ্টা করে থাকি। সেই ধারা অনুযায়ী আমি গতদিন আপনাদের বলেছিলাম যে মার্কেট একটি সাপোর্টকে অনার করে পরপর 2টি বেবি ক্যান্ডেল ক্রিয়েট করছে। এটি একটি অত্যন্ত ভালো দিক। এ ধরনের বেবি ক্যান্ডেল হওয়া মানে মার্কেট খুব তাড়াতাড়ি একটি পজিটিভ মুডে যাওয়ার একটি সম্ভাবনা আছে বলে আমি মনে করি। তো সেই ধারায় আলহামদুলিল্লাহ আজকে আমরা দেখতে পেয়েছি মার্কেট তার সেই মুডটাকে চেঞ্জ করে একটি পজিটিভ মুডে চলে গেছে। তো যাই হোক, মার্কেট যেমনটি হোক টেকনিক্যাল কিন্তু তার টেকনিক্যালি ভাষায় কথা বলে। আপনি যে টেকনিক্যাল সঠিক জায়গায় সঠিক অ্যানালাইসিসটা করতে পারেন তাহলে টেকনিক্যালের কখনো আপনাকে বৃথা দেবে না, আপনাকে 80-90% আপনাকে সফলতা সে দেবে। যাক, চলে আসি এখন আমরা আজকের মার্কেট আলোচনায়। গতকালের অ্যানালাইসিসে আমি আপনাদের বলেছিলাম যে মার্কেটটি একটি বেয়ারিশ পিনবার ক্যান্ডেল দিয়ে দিন শেষ করেছে। এটি একটি কনফিউশন ক্যান্ডেল। এর আগের দিনও আপনারা দেখেছেন একটি গ্রাভি স্টোন ক্যান্ডেলে দিন শেষ করেছিল, এটিও একটি কনফিউশন ক্যান্ডেল ছিল এবং এটি সাপোর্টের উপরে রেজিস্ট্যান্সের নিচে অবস্থান করছে। বলেছিলাম যে এই জায়গাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা, এই জায়গা থেকে মার্কেট সাইডওয়েজ হয়ে যেতে পারে এবং এই রেজিস্ট্যান্সটাকে যদি ব্রেকআউট করে তাহলে মার্কেটে ভালো মুডে যাওয়ার সম্ভাবনা আছে। এবং নিচে যে সাপোর্টটি আছে এই সাপোর্টটি যদি ভেঙে যায় তাহলে মার্কেট আরও 2-1 দিন নেগেটিভ থাকার সম্ভাবনা আছে। তো যে জায়গায় অবস্থান করছিল আমি বলেছিলাম যে জায়গাটাই খুবই একটা ভালো জায়গায়, এখান থেকে মার্কেট একটি স্টেবল হওয়ার প্রক্রিয়া করছে, যে কোনো সময় মার্কেটটি পজিটিভ দিকে যেতে পারে। তো আলহামদুলিল্লাহ আজকে আমরা দেখতে পেলাম মার্কেট একটি পজিটিভ অবস্থানে চলে গেছে এবং আমি আপনাদেরকে ট্রায়াঙ্গেল দিয়ে রেখেছিলাম যে ট্রায়াঙ্গেলটাকে বাহিরে চলে গেছে। তো এই জায়গা যতক্ষণ ঘোরাঘুরি করবে ততক্ষণ আমরা ধরে নিতে পারি মার্কেট একটি নির্ভরযোগ্য জায়গায় আছে। যাই হোক, চলে আসি আজকের যে ক্যান্ডেল এবং ক্যান্ডেলের অবস্থানটি দেখি। ক্যান্ডেলটি আমরা দেখতে পাচ্ছি ক্যান্ডেল একটি মারুবুজু ক্যান্ডেল, খুবই সুন্দর একটি ক্যান্ডেল মারুবুজু ক্যান্ডেল দিয়েছে, পজিটিভ একটি ক্যান্ডেল এবং সেটি রেজিস্ট্যান্সের নিচে অবস্থান করছে সাপোর্টের উপরে। আমরা দিনের শুরুতে দেখেছিলাম যে মার্কেট অল্প একটু নেগেটিভ হলেও দিন শেষে মার্কেট ভালো একটা পজিটিভ মুড দেখে দিন শেষ করছে এবং একসময় আমরা দেখেছিলাম যে রেজিস্ট্যান্সটা ছিল 5762, এই রেজিস্ট্যান্সটাকে ভেঙে মার্কেট চলে গেছিল 5764, কিন্তু সেটি সে ধরে রাখতে পারে নাই। আমরা দিন শেষে দেখতে পেলাম মার্কেট আবার সেই 62কে ভেঙে নিচে এসে 5756তে অবস্থান করছে। তো যাই হোক, সেদিক থেকে যদি বলি মার্কেটে যে আজকের যে ক্যান্ডেলের অবস্থানটাও একটি পজিটিভ দিক বলতে পারি যে একটি পজিটিভ অবস্থানে অবস্থান করছে।
তো এখন দেখার বিষয় আগামীকাল এই রেজিস্ট্যান্সটাকে ব্রেকআউট করে মার্কেট সামনের দিকে যাচ্ছে কিনা। এখন যদি সাপোর্ট এবং রেজিস্ট্যান্স দেখি, সাপোর্টের কথা যদি বলি, সাপোর্ট ওইটাই আছে 5595 এবং রেজিস্ট্যান্স 5762। এখন আসেন ভলিউম। গতদিন আমরা দেখেছি, গতদিন ভলিউম ছিল 750 কোটি, আজকে আমরা দেখতে পাচ্ছি 898 কোটি, অর্থাৎ 148 কোটি বৃদ্ধি পেয়েছে। আমি একটা কথা সবসময়, এই মার্কেটকে গতিশীল করতে হলে, সামনের দিকে এগিয়ে যেতে হলে অবশ্যই ভলিউম ইনক্রিজ করতে হবে। মার্কেটের প্রাণশক্তি হলো ভলিউম। আমরা বেশ কিছুদিন দেখতে পাচ্ছিলাম যে মার্কেট ভলিউমের যে একটি গড় রেশিও ঠিকই ছিল, কিন্তু কোনো ভালো আকার একটি ভলিউম আমরা দেখি নাই। বাইরারের থেকে সেলারদের প্রভাব বেশি ছিল, কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি যে মার্কেট 148 কোটি বৃদ্ধি পেয়ে মার্কেট একটি ভালো অবস্থানে আমাদের একটি সিগন্যাল প্রদান করছে। এখানে আরও একটি কথা বলতে চাই যে আমি ভলিউমের ম্যাট্রিক্সের ব্যাপারে আপনাদের বিগত ভিডিওতে আমি বলেছি, এখানে একটি সূত্র আছে, সেটি হলো যে ভলিউম যদি বৃদ্ধি পায় সাথে সাথে প্রাইসও যদি বৃদ্ধি পায় তাহলে একটি বুলিশ সিগন্যাল প্রদান করে থাকি। তো সেদিক থেকে যদি জাস্টিস করি তাহলে ভলিউম অ্যানালাইসিসটি একটি পজিটিভ একটি সিগন্যাল প্রদান করছে। এখন আসি এমএসিডি এবং হিস্টোগ্রাম অ্যানালাইসিস। তাৎক্ষণিকভাবে এবং খুবই দ্রুত সিদ্ধান্ত নেওয়ার জন্য আমরা যে ইন্ডিকেটর দুটি ব্যবহার করে থাকি সেটি হলো প্রাইস অ্যাকশন অর্থাৎ ক্যান্ডেলস্টিক এবং হিস্টোগ্রাম। আপনি যদি ক্যান্ডেলের সঠিক জাস্টিস করতে পারেন, অ্যানালাইসিস পান, তাহলে আপনি 70-80% আপনি ধারণা পেয়ে যাবেন। এবং আপনার সঠিক এন্ট্রি এবং এক্সিট নেওয়ার জন্য যদি তার সাথে অ্যাড করেন এমএসিডির হিস্টোগ্রামের যে অ্যানালাইসিসটি, তাহলে আপনি 80-90% আপনি সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা অর্জন করতে পারবেন। তো আমি গতদিনের অ্যানালাইসিসে বলেছিলাম যে মার্কেট আমাদের 4 দিন জিরো লাইন কভার করার পরে 4 দিন হিস্টোগ্রামের বারটি লাল বার ক্রিয়েট করছে। গত দিনের ইতিহাস যদি আমরা দেখি, সেখানে আমরা 6 দিন পরে মার্কেট একটি পজিটিভ মুডে চলে গেছিলো। আমি বলেছিলাম আর 2 দিন হয়তো বা এই সপ্তাহের বাকি আছে, আজ এবং কালের ভিতরে মার্কেটে একটি পজিটিভ মুড আমরা দেখতে পারি। তো আলহামদুলিল্লাহ আজকে আমরা দেখতে পাচ্ছি যে মার্কেট তার লাল বার থেকে একটি হালকা লাল বার ক্রিয়েট করছে। আর এটা থেকে প্রতীয়মান হয় যে মার্কেটে সেলারদের থেকে বায়ার এখন স্ট্রং হয়ে গেছে। আমি বলেছিলাম যে লাল বার থেকে যদি একটি হালকা লাল বার ক্রিয়েট করে তাহলে এটি হবে তার একটি সিগনাল, এবং তারপরে যদি আরও একটি এ ধরনের বার এখানে ক্রিয়েট করে তাহলে এটির কনফার্মেশন। থার্ড দিন হবে ওভার কনফার্মেশন। তাহলে আপনি ধরে নিতে পারেন মার্কেট আপনার নেগেটিভের যে ধরাছোঁয়ার বাইরে চলে যেয়ে পজিটিভ একটি মুডে চলে গেছে। তো সে ধারে আমরা দেখতে পাচ্ছি আজকে একটি মাত্র সিগন্যাল আমরা পেয়েছি। তো সে থেকে বলা যায় যে হিস্টোগ্রামের যে সিগন্যালটি, সে থেকে বলা যায় মার্কেট একটি পজিটিভ মুডে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে। এখন দেখার বিষয় আগামীকাল আরও একটি এ ধরনের বার ক্রিয়েট করছে কিনা। ওভারঅল সেদিক থেকে যদি বলি যে হিস্টোগ্রামের যে অ্যানালাইসিসটি সেটি একটি পজিটিভ অবস্থানে অবস্থান করছে এবং একটি বাই সিগন্যাল অনলি ফর দিয়েছে। এখন একটি কনফার্মেশনের অপেক্ষা আমরা আছি। দেখা যাক আগামীকাল কী ধরনের একটি বার ক্রিয়েট করে। এখন আসলে আরএসআইয়ের যে অ্যানালাইসিসটা আমি বলেছিলাম 40 থেকে 60, এটি একটি স্ট্যান্ডার্ড জায়গা, এটি একটি কমফর্টেবল সুইটেবল জায়গা। যতক্ষণ পর্যন্ত মার্কেট এই রেঞ্জের ভিতরে আছে ততক্ষণ আপনি ধরে নিতে পারেন একটি নিরাপদ জোনে আছে এবং একটি আপট্রেন্ডে আছে। আমরা দেখেছিলাম গতদিনও আরএসআই এখানেই অবস্থান করছে, 50-এর উপরে ছিল। আজকে আমরা দেখি 56.29, অর্থাৎ এটিও একটি স্ট্যান্ডার্ডে আছে। তো এখান থেকে মার্কেট সামনে যাওয়ার অনেক জায়গা তার ফাঁকা আছে। তো এই জন্য আরএসআইয়ের যে অ্যানালাইসিসটি এটি একটি পজিটিভ অবস্থানে আছে। তো এই ছিল। এবং আমি গতদিন বলেছিলাম যে মানিফ্লো, মার্কেটে মানিফ্লো বৃদ্ধি পাচ্ছে। মানিফ্লো আজকে আমরা দেখতে পেয়েছি মানিফ্লো বৃদ্ধি পেয়েছে। তো সুতরাং ওভারঅল যদি বলি মার্কেটের প্রত্যেকটি জায়গায় একটি ক্যান্ডেলও দিয়েছে পজিটিভ, ভলিউম আমরা একটি পজিটিভ দেখতে পেয়েছি। হিস্টোগ্রামের যে অ্যানালিসিসটা আমরা অত্যন্ত গুরুত্ব সহকারে জেনে থাকি সেটিও আমাদের একটি সিগন্যাল দিয়েছে। আরএসআইও আমাদের একটি পজিটিভ সিগন্যাল দিয়েছে। মানিফ্লো আমাদের একটি পজিটিভ জোনে আছে, একটি পজিটিভ সিগন্যাল দিয়েছে। এখন দেখার বিষয় যে রেজিস্ট্যান্সটি আছে এটি ব্রেকআউট করে আগামীকাল ওভার করে দিন শেষ করতে পারতেছে কিনা। আশা করি মার্কেট সম্পর্কে এই অ্যানালাইসিস বুঝতে পেরেছেন। আর সর্বশেষ আমি যেটি বলবো, আমাদের এই অবস্থানে থেকে আমাদের মার্কেটকে বেশি বেশি করে পর্যবেক্ষণ করতে হবে। আপনারা দেখেছেন প্রত্যেকটি শেয়ার একটি করে সিগন্যাল দিয়েছে।
তো এই অবস্থান থেকে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে কখন আপনি সেই এন্ট্রি নেবেন এবং আপনার হাতে শেয়ারটি এভারেজ করবেন। যদি আপনি সঠিক অ্যানালাইসিস বুঝতে পারেন তাহলে আপনি সঠিক জায়গায় এন্ট্রি দিতে পারবেন এবং সঠিকভাবে সেটি থেকে এক্সিট হতে পারবেন। তাহলে আপনি আপনার পোর্টফোলিও থেকে কিছু প্রফিট নিয়ে ঘরে ফিরতে পারবেন। আশা করি অ্যানালাইসিস থেকে আপনারা কিছু শিখতে পারছেন। যদি শিখতে পারেন তাহলে আমার এই ভিডিও দেওয়া সার্থক হবে। ভিডিওটি যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।